আমরা করব। আমরা চাই এদেশে মানুষের জীবনের শান্তি, আর ওরা চাই অশান্তি। বিএনপির আমলে আপনারা জানেন তাদের ক্যাডাররা আমাদের আইয়ুব আলী, মিজানুর রহমান কামালি, আব্দুল কুদ্দুস বাবলু, জহিরুল ইসলাম জাহিদ, মোহাম্মদ ইব্রাহিম আলী, জামাল আহমদ, আকবর হোসেন, আকবর সুলতান, শফিকুল ইসলাম ময়না, গোপাল মোহন দত্ত সহ বহু নেতা কর্মী আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, বিভিন্ন নেতৃবৃন্দ তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আওয়ামী লীগ হত্যা রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু আওয়ামী লীগ চায় এদেশে ন্যায় প্রতিষ্ঠা হোক। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, আলবদর রাজাকার হয়েছিল, আমাদের মা বোনদের তুলে দিয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে, যাদের ইজ্জতটা হয়েছিল, গ্রামের পর গ্রাম পোড়ানো হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, তাদের বিচার আমরা শুরু করেছি। কারণ এই বিচার স্বাধীনতার পর জাতির পিতা শুরু করেছিলেন। অবৈধভাবে ক্ষমতা দখল করে জেনারেল জিয়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে সেই বিচার বন্ধ করেছিল। আল্লাহ রহমতে জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতা এসে আমরা সেই বিচার শুরু করেছি। বিচারের রায় কার্যকর হচ্ছে। এই বিচার এটা অব্যাহত থাকবে। বাংলাদেশ কলুষ মুক্ত হবে, বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরে আসবে। ঠিক যেভাবে বিচার করেছি জাতির পিতার হত্যাকারীদের, যে খুনিদের জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়েছিল, দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল, আমরা তাদেরও বিচার করেছি, বিচারের রায় কার্যকর হয়েছে। একদিকে যেমন আমরা এই বিচার কার্য চালাচ্ছি, অপরদিকে দেশের উন্নয়ন করে যাচ্ছি। আপনারা দেখেছেন আমি এখানে এসে কিছুক্ষণ আগে অনেকগুলি প্রকল্প আমি কিছু উদ্বোধন করেছি, কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে মানুষের উন্নতি হয়েছে। 96 থেকে 2001 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলাম, দেশের উন্নতি করেছি, দেশকে খাদ্য সম্পূর্ণ করেছিলাম, সাক্ষরতার হার বৃদ্ধি করেছিলাম, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছিলাম। বিএনপি এসে তা সব বন্ধ করে দিয়েছিল, অনেক কিছু কমিয়ে দিয়েছিল। 2008 এসে আবার সেই উন্নয়নের ধারা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদের জন্য উপহার এনেছি। আপনাদের উপহার দিয়ে গেলাম শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডক্টর অজিত মিয়া আইসিটি ভবন, আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, চন্দ্রপুর ফায়ার সার্ভিস স্টেশন, এপিবিএন এর বেড়া, ওসমানী নগর থানা ভবন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য হোস্টেল ভবন, সুরমা নদীর তীরে ওয়াকওয়ে, এমসি কলেজের মাঠের সীমানা প্রাচীর গেট, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি, আর ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেলাম সিলেট আউটডোর স্টেডিয়াম, নারী পুলিশ ডরমিটরি ভবন সম্প্রসারণ, শাহপরান থানা মাদক ভবন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় জেলা অফিস, বিভাগীয় জেলা এনএসআই ভবন, তামাবিল স্থল বন্দর, হযরত গাজী বুরহানুদ্দিন বাজারে 3তলা মসজিদ, মহিলা ইবাদতখানা ও সংযোগ সড়ক নির্মাণ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস, বিভাগ ও জেলা সিভিল সার্জন অফিস, বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়নের কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন। আপনারা জানেন এর পূর্বে আমরা এই সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করেছি। দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ আমরা শুরু করে গিয়েছিলাম, বিমান কাজের কার্যক্রম শুরু করেছিলাম, কিন্তু রিফুয়েলিং এর জন্য যে কাজ বিএনপি ক্ষমতা এসে তা বন্ধ করে দিয়েছিল। 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে আমরা সেই রিফুয়েলিং এর কাজ শুরু করেছি এবং সেই রিফুয়েলিং এর রিজার্ভিয়র এবং সব ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র এখন পর্যন্ত পদ্মা অয়েল ইস্টার্ন রিফাইনারি থেকে তেল আনার কাজটা এখনো শুরু হয়নি। আমি ঢাকায় যেই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব, কারণ তেল আনার জন্য আমরা রেলের তেলবাহী বগি ক্রয় করেছি, কিন্তু ব্রিজগুলি এখনো দুর্বল। ওই ব্রিজগুলি আমাদেরকে মেরামত করতে হবে এবং তেলবাহী উপযোগী করে গড়ে তুলতে হবে। তার জন্য ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি। তাছাড়া নদী পথে যাতে তেল আসতে পারে
এবং সেই নদীপথে তেল আসার পর সেও যাতে এয়ারপোর্টে পৌঁছতে পারে সেই কাজটাও এখনো বাকি আছে। সেই কাজটা হয়ে গেলে পরে সঙ্গে সঙ্গে এখানে দ্রুত আমরা রিফুয়েলের ব্যবস্থা চালু আরো উন্নত মানের চালু হয়ে যাবে, সেটা আমরা করব। ঢাকা এবং লন্ডন সরাসরি এয়ারলিংক বিমান এখন লন্ডন থেকে সরাসরি সিলেটে আছে। এই ব্যবস্থাটাও আমাদেরই করা, আওয়ামী লীগের করা। বিমানকে একেবারে ঝড় ঝড়ে মৃত প্রায় করে রেখেছিল, বলতে গেলে বিমান ছিল না, এটা লাশে পরিণত হয়েছিল। বিএনপি দুঃশাসনের ফলে এই অবস্থা হয়েছিল। আমরা সরকারে আসার পর এ পর্যন্ত 6খানা নতুন বোয়িং ক্রয় করেছি। এখন ঢাকা লন্ডন সরাসরি বিমান চালু করেছি এবং আরো অন্যান্য নতুন রুট আমরা চালু করে যাচ্ছি। আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। আজকে মোবাইল সকলের হাতে হাতে, 3G চালু হয়েছে, সামনে 4G চালু হবে। এখন মোবাইলে বসে বসেই প্রবাসে থাকা আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে পারেন, দেখা করতে পারেন এবং স্কাইপের মাধ্যমে কথা হয়, দেখা হয়, অনলাইনে দেখা হয়, সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। বিএনপির আমলে কিন্তু ছিল না। বিএনপির পররাষ্ট্রমন্ত্রীর মোবাইল ফোন একটা মাত্র কোম্পানি, ঢাকা আর চট্টগ্রামের মধ্যে লিঙ্ক, আর কোনো লিঙ্ক ছিল না। আওয়ামী লীগ সমগ্র বাংলাদেশে ডিজিটাল টেলিফোনের ব্যবস্থা করে আর মোবাইল ফোন সকলের হাতে হাতে। আজকে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি। আমরা কম্পিউটার সার্ভিস এবং ইন্টারনেট সার্ভিস সমগ্র বাংলাদেশে দিচ্ছি। আজকে কম্পিউটার ব্যবহার বৃদ্ধি পেয়েছে। আধুনিক প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণ আমরা করছি, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণ করছি। কম্পিউটার শিক্ষাকে আমরা সার্বজনীন করে দিচ্ছি, মাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ শিক্ষার মান উন্নয়ন করা এবং শিক্ষাকে আরো গুরুত্ব আমরা দিচ্ছি। সেই সাথে সাথে এদেশের প্রত্যেকটা মানুষ তাদের কর্মসংস্থান ব্যবস্থা আমরা করে দিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন আমরা 1.5 কোটি মানুষকে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। বিদেশে আমরা লোক পাঠাচ্ছি। বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা গত 7 বছরে 30,75,348 জনকে আমরা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। তাছাড়া আমাদের দেশে যারা দরিদ্র মা বোন আছে, বয়স্ক আছে, যারা কাজ করে খেতে পারেন না, আমরা 96 সাল থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছি। আমরা প্রতিবন্ধীদের জন্য ভাতা চালু করেছি। আমাদের মুক্তিযোদ্ধা তাদের ভাতা আমরা চালু করেছি। আমরা এদেশে কোনো মানুষ যেন কষ্ট না পায়, যারা একেবারে দরিদ্র, বিনা পয়সায় বিজিএফ এবং বিজিডির মাধ্যমে তাদের খাদ্য সাহায্য আমরা দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা ছেলে মেয়ে আজকে এতে কর্মসংস্থান ব্যবস্থায় বেসরকারি খাতকে আমরা উন্মুক্ত করে দিয়েছি। সারা বাংলাদেশে 5,275টা ডিজিটাল সেন্টার করে দিয়েছি। সেখানে বসে ছেলে মেয়েরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তাছাড়া আমাদের 8,000 পোস্ট অফিস, সেগুলি আমরা ডিজিটাল করে দিচ্ছি, যার ফলে সেখানেও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কেউ বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াবে না। সারা বাংলাদেশে আমরা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, যেখানে বিনিয়োগ হবে, শিল্প কলকারখানা হবে, মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। সকলের বেতন ভাতা আমরা বৃদ্ধি করে দিয়েছি। 123 ভাগ বেতন বৃদ্ধি কোন সরকার কোনদিন করতে পারে নাই, আওয়ামী লীগ সরকার তা করে দিয়েছে। আজকে আমাদের রিজার্ভ 27 বিলিয়নের উপরে। অর্থনীতির চাকা অত্যন্ত সচল, শক্তিশালী আমরা করেছি। শিক্ষাকে আমরা এত গুরুত্ব দিয়েছি, প্রত্যেক জেলায় জেলায় হয় বেসরকারি নয় সরকারি বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করে দিচ্ছি, যাতে করে যে সমস্ত জেলায় বিশ্ববিদ্যালয় নাই সেখানে আমরা বিশ্ববিদ্যালয় করে দেব। সরকারি উদ্যোক্তা আসলে তাদের সুযোগ করে দিই, অথবা বেসরকারি ভাবে করে দিই। বেসরকারি উদ্যোক্তাদের আমরা বেশি সুযোগ সৃষ্টি করে দিই, যাতে ঘরের কাছে বসে ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারে। এই সিলেট, চট্টগ্রাম, রাজশাহী সহ আমাদের যে বিভাগগুলি রয়েছে, আমাদের লক্ষ্য, যেহেতু ঢাকায় আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, বাংলাদেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, আওয়ামী লীগ সরকার করে দিয়েছে।
এবারে আমরা রাজশাহী চট্টগ্রামে করে দিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সিলেটেও একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেব। আমরা কৃষি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, একটা মাত্র কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, আমরা 4টা কৃষি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। বিভিন্ন এলাকা ভিত্তিক কৃষি বিশ্ববিদ্যালয় এবং গবেষণার উপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিচ্ছি। এই জন্য যে কাজ করা যে কোনো শিক্ষার পরই যাতে কর্মসংস্থান ব্যবস্থা হয়। তাছাড়া প্রাইমারি থেকে একবারে ডিগ্রি পর্যন্ত অতীতের ডিগ্রি যারা পড়ে তারা কখনো বৃত্তি পেত না। আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছি। এখন আমরা 1,28,00,000 ছাত্রছাত্রীকে প্রাথমিক থেকে ডিগ্রি পর্যন্ত আমরা বৃত্তি এবং উপবৃত্তি দিয়ে যাচ্ছি, যাতে বাবা মার কোনো কষ্ট না হয়, ছেলেমেয়েরা মেধাবী ছেলেমেয়েরা যেন লেখাপড়া শেখে। বিনা পয়সায় আমরা বই দিচ্ছি। এই বিনা পয়সায় বই প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত 1 জানুয়ারি প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে আমরা তুলে দিচ্ছি। এবারেও 1 জানুয়ারি আমরা 33,67,63,722 খানা বই বিনামূল্যে আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছি। নতুন বই সকলের হাতে, যাতে তারা লেখাপড়া শিখতে পারে। আমি আমাদের এখানে ছাত্রছাত্রী যারা আছে তাদের এইটুকুই বলবো, একটা কথা মনে রাখতে হবে, সকলকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে না পারলে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হোক, ব্যবসা হোক, চাকরি হোক, বিদেশে কর্মসংস্থা হোক, কোথাও কিন্তু কাজ পাওয়া যাবে না। এই জন্য সকলকে মনোযোগ দিয়ে পড়াশোনার সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। সেই সুযোগ নিয়ে সবাইকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। চিকিৎসা সেবা আমরা জনগণের দৌড় করে পৌঁছে দিয়েছি। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে যার হাতে কোনো মানুষের জীবন নিরাপদ নয়, তাই তাদের জীবনে এখানে সুখ নাই, আর সাধারণ মানুষ আজকে শান্তিতে বসবাস করছে। বাংলাদেশের মাটিতে কোন জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান হবে না। কাজে আপনারাও সজাগ থাকবেন। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনো ছেলে মেয়ে কেউ যেন ওই সন্ত্রাসী জঙ্গিবাদীর কাছে যেতে পারে, তারা যেন শান্তিতে জীবন যাপন করতে পারে, সেই ব্যবস্থা নিতে হবে। দেশবাসীকে সজাগ থাকতে হবে। আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছে, কাজে এই স্বাধীনতা অর্থবহ করতে চাই। আজকে বিদ্যুতের জন্য হাহাকার ছিল, বিএনপি তো ক্ষমতায় ছিল, কি করেছে? আমি যখন বিদ্যুৎ 4,300 মেগাওয়াট করে দিয়ে গেলাম 2001 সাল পর্যন্ত, বিএনপি ক্ষমতায় এসে তা কমালো, কমিয়ে 3,200 মেগাওয়াট করলো। চারিদিকে হাহাকার। আমরা সরকারে এসে পদক্ষেপ নিলাম, সেটা নিয়ে অনেক সমালোচনা, কিন্তু আজকে কি দেখা গেল? 100টা বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি। আরো বড় বড় মেগা প্রজেক্ট আমাদের এখনো প্রক্রিয়াধীন আছে, সেগুলি তৈরি হচ্ছে। 14,077 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। 75% মানুষকে আমরা বিদ্যুৎ দিয়েছি। ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আলো জ্বালবো, বিদ্যুৎ পৌঁছাবো, প্রত্যেকটা মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে। প্রত্যেকটা মানুষ দারিদ্র্যের থেকে উঠে আসবে। আজকে 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। বাংলাদেশ আজকে নিম্ন মধ্য আয়ের দেশে স্থান পেয়েছে। আমরা জাতির পিতার আদর্শের সৈনিক। আমরা এই দেশ স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। বিজয়ী জাতি, এই জাতি নিম্ন থাকতে পারে না। আমরা 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করব। 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। আমাদের প্রবাসী ভাই বোনেরা সবসময় আমাদের দেশের উন্নয়নে অবদান রেখে যান, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং তাদের সকল রকম সুযোগ সুবিধা সৃষ্টির ব্যবস্থা আমরা করে দিয়েছি। কাজে তাদের কথা সবসময় আমরা স্মরণ রাখি।
কাজে এই দেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। আওয়ামী লীগ বাংলার জনগণের সংগঠন। আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছে। এই বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব। আওয়ামী লীগ ক্ষমতা আসলেই দেশের উন্নতি হয়, তার কারণ আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে। আর যারা ঘুরে এসে জুড়ে ক্ষমতায় বসে তারা আসে লুটপাট করতে, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সৃষ্টি করে। তাদের স্থান বাংলার মাটিতে হবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইনশাআল্লাহ বাংলাদেশকে আমি গড়ে তুলব। আমি আমার প্রিয় সিলেটবাসীকে একটা কথাই বলতে চাই যে আমার কাছে দাবি করা লাগবে না। আমি বাংলাদেশের আনাচে কানাচে ঘুরেছি। এদেশের মানুষের সমস্যা কি আমার জানা, এদেশের মানুষের সমাধান কিভাবে করতে হবে, দেশকে উন্নতি কিভাবে করতে হবে সেটাও আমরা জানি। আর সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। এইটুকু ভরসা, এই ভরসা কি আপনাদের আছে আমাদের উপর? বলেন, নিশ্চয় এই ভরসাটুকু আপনারা রাখবেন। এবং আওয়ামী লীগ আর নৌকা